হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। পরীক্ষা ভালো অবশ্যই হবে, কারণ তোমরা যে পড়াশোনা করছো তার প্রমাণ এই যে তোমরা আমার ভিডিওটি কি দেখছো। আর এই ভিডিওটি দেখা মানে পরীক্ষায় একটা খুব সুন্দর রেজাল্ট করা। শেষ মুহূর্তে এই ধরনের পড়াশোনা যদি একবার মিস হয়ে যায় তাহলে কি হবে বলো। এর জন্য প্রথম আজকে খুব একটা সুন্দর টপিক তোমাদের সামনে নিয়ে এসেছি। এমসিকিউ প্রশ্নের উপর চ্যাপ্টার 8 থেকে রাধাকৃষ্ণান কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ জানার বিষয়। পরীক্ষার আগে অন্তত একবার না দেখলে বড় ভুল হতে পারে। এই ক্লাসটি করার মধ্য দিয়ে নিজেকে যাচাই করে নাও কোন কোন বিষয়গুলো তোমার পড়ার দরকার ছিল কিন্তু তুমি পড়োনি। নিজের হাতের মোবাইলটাকে ব্যবহার করে দেখো তোমরা কি শিখতে পারো। আজকে ইউটিউব আমাকে তোমাদের সামনে নিয়ে আসছে এই অধ্যায় থেকে 39টি প্রশ্নের উত্তর একসাথে জানার জন্য। তোমরা যদি এই চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটি লাইভ গুরু নিগম ভিউ। ইউটিউব মানে আজকে কিন্তু শেখার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আর যদি ক্লাস করে তোমাদের খুব ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয়ে জানার ইচ্ছে হয় তো কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। রাধাকৃষ্ণান কমিশন, এই অধ্যায়ের প্রথম এমসিকিউ প্রশ্ন হচ্ছে কি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালে 5ই নভেম্বর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য 10 জন। রাধাকৃষ্ণান কমিশনের বিদেশি সদস্য 2 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দেশীয় সদস্য 7 জন। রাধাকৃষ্ণান কমিশনের বিদেশি সদস্যের নাম জেমস ডাফ, আর্থার মর্গান, টিগার্ট। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্টের মোট পৃষ্ঠা সংখ্যা 747। এডুকেশন ইজ বোথ এ ট্রেনিং অফ মাইন্ডস, ট্রেনিং অফ সোলস, ইট শুড গিভ নলেজ অ্যান্ড উইজডম। কোন কমিশনের রিপোর্টে বলা হয়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের যে 4টি গণতান্ত্রিক সমাজ দর্শনের উপর উচ্চশিক্ষার লক্ষ্য নির্ণয় করেছেন সেগুলো হচ্ছে কি সামাজিক ন্যায়, স্বাধীনতা, সম অধিকার, সৌভ্রাতৃত্ব। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরে ছাত্ররা কত বছর পড়াশোনা করবে? 3 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বৃত্তি শিক্ষার বিষয় হিসেবে কটি বিষয় গুরুত্ব দেন? 6টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতকোত্তর স্তরের ছাত্ররা কত বছর পড়াশোনা করবে? 2 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কলেজে শিক্ষার্থীর সংখ্যা কত বেশি হবে না? 1500 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত বেশি হবে না? 300 জন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হতে গেলে কত নম্বর প্রয়োজন? 70%। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকের কার্যকালের মেয়াদ 60 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণান কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ হলো গ্রামীণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের তথ্য সংগ্রহের উপকরণ ছিল প্রশ্নগুচ্ছ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের শিরোনাম ছিল রিপোর্ট অফ দ্য ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। দ্য টিচার অফ দ্য কর্নার স্টোন অফ দ্য arts of education, he is no less if not more than books and curricula, building and equipment, administration and the rest. কোন কমিশনের সুপারিশ? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের শ্রেণীবিভাগ হলো ইনস্ট্রাক্টর, লেকচারার, রিডার অ্যান্ড প্রফেসর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের বেতন কাঠামো: অধ্যাপক 950 থেকে 1500, রিডার 630 থেকে 900, লেকচারার 300 থেকে 325 থেকে 600, নির্দেশক 250 টাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী প্রবীণ ও নবীন শিক্ষকদের অনুপাত হবে 1:2।
বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের অবসর গ্রহণের বয়স হবে 60 থেকে 64 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের দিন সংখ্যা হবে 180 দিন। ইনস্টিটিউট অফ এগ্রিকালচার স্থাপনের সুপারিশ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ত্রিভাষা সূত্রটি হলো মাতৃভাষা, সর্বভারতীয় ভাষা ইংরেজি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরের প্রথম বর্ষে পাঠ্যক্রমের বিষয় হবে ধর্মগুরুদের জীবনী। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পাঠ্যক্রমের বিষয়বস্তু হবে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের সার। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী স্নাতক স্তরের তৃতীয় বর্ষে পাঠ্যক্রমের বিষয় হবে ধর্মীয় সমস্যা। If we are to suggest one single reform in university education, it should be that of examination. সুপারিশটি করেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। এনসিসি এর সম্পূর্ণ নাম ন্যাশনাল ক্যাডেট কর্পস। ইউজিসির সম্পূর্ণ নাম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি হল বুনিয়াদী, উত্তর বুনিয়াদী, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ কাঠামোটি হল পরিদর্শক, আচার্য, কোর্ট, সিন্ডিকেট, বোর্ড অফ স্টাডিজ, ফ্যাকাল্টি, একাডেমিক কাউন্সিল। এনসিএইচআরই এর সম্পূর্ণ নাম ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী পরীক্ষক হতে গেলে কর্ম অভিজ্ঞতা প্রয়োজন 5 বছর। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের বিচার্য বিষয় সংখ্যা 12টি। সামগ্রিকভাবে 39টি প্রশ্ন আজকে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলো না। কোন বিষয় আলোচনা করলে তোমার সুবিধা হয় কমেন্ট বক্সে লিখে লেখো। প্রয়োজন অবশ্যই গুরুত্ব পাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আগের ভিডিওগুলি দেখতে থাকো। থ্যাংক ইউ।